দেই গুইলা দেই এটি কি ছাতু নাকি লিকুইড পানি দিয়া কি দিয়ে হ্যান্ড ফিট হাত দিয়ে খাওয়াইতে হয় তুমি খাইলে খারাপ গুইলা দেই তারপরে খাওয়াই তো আমাদের এই যে পাখি যে কিনে আনছে পাখির খাবার হইতেছে এই যেগুলা এগুলো হইতেছে দানা খাবার আর এই যে এইটাও আনছিল এটা হইতেছে পাউডার তো এটা যে কিসের পাউডার আমি জানি না কিন্তু দিয়ে দিচ্ছে আর কি দোকান থেকে সিঙ্গারার পাউডার পাখিতে সিঙ্গারা খায় তো যখন আর কি পাখি কিনে আনছিল তখন আর কি ই করছিল দোকান থেকে খাবার এগুলো দিয়ে দিছে বলছে এই খাবারগুলো এই পাখিতে খায় তো এগুলো আবার এই যে গুইলা খাওয়াইতে হয় সিরিঞ্জ দিয়ে এই যে এই সিরিঞ্জটা ওই খাবারের সাথেই দিয়ে দিছে খাবারের প্যাকেটের ভিতরে আসছিল পরে আর কি বের করছি তুমি খাইবে পাখি খাইব ওই দেখো পাখি হা করে গেছে খাওয়ার জন্য পাখি এটা দেখলে বুঝে যে খাইবো ধরো আমি এটা ভিতরে পড়ি ধরো এটা ধরো ধরো ভালো করে ধরো কিন্তু ওরা যায় না জানি এই যে এক সিরিঞ্জ নিলাম আরেক সিরিঞ্জ তুমি খাওয়াতে পারবা আমি খাওয়াই দিই উদা হা করে দিছি উদা কেমন হা করে দিছি তাড়াতাড়ি না পারলে পিটামু অতি ফুসুত করে ঢেলে দিব পারবো না এই যে চিল্লাও না এই শেষ আরে আবার গুলা দিই ধরো না ধরো এটা ধরো ধরে রাখো শক্ত করে এগুলো করে ক্যাপ করে ধরে রাখো দিতাছি ধরো ধরো ওইটুকু আবার পরে নিতে হবে তো ভালো মতন ধরাই পারে না ও তো পারে না ও তো মাছ বড়ি করা পারে খালি ধরা পারে না পারলে কি হবে খালি মাছ বড়ি করা পারে ধরছে ও এক সাইড ভঙ্গি বেশি ময়না এই যে ময়না একজনে পারে না আরেকজনে গেছে ও যে দেখো ভাইটা কেমনে নিল দেখছ তোমারটা নিল না এইটুকু নাও রাগ করলো আনাসাই রয়েছে ময়না পাখি যে কবে কথা শিখবো ওরে দে ওরে একটু দে শেষটুকু একটু খাওয়াই দে ওরে পারে না সে না পারলে কি হইব ই দেখে পারে ঠিকই রাগ দেখে পারে ঠিকই আনাসেরটা নেই না মুখে
ভালো করে দেও ভিতরে, তুমি তো ভিতরেই দিতে পারো না। দাঁড়াও দাঁড়াও, দাঁড়িয়ে নাও, বসে না থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাও। ওই পাশে যাও, ওই পাশে যাও, হ্যাঁ ওই পাশ থেকে দাও, দাও এখন, হ্যাঁ দাও। ওই যে নিচে নেমে গেছে গা, নিচে নেমে গেছে গা। দে ময়না ময়না করে লাভ নাই। ও খাইবে না, ওর পেট ভরে গেছে। ওরে এক সিরিঞ্জ ভালোভাবে খাওয়াইতে পারলে ওর পেট ভরে যায়, 2 সিরিঞ্জ দিলে তো। এক সিরিঞ্জ পুরোটা, এই যে মারে না, মারে না, বাইরে মারে না। দিয়ে থুসে, খাইব না, ওর হাতে দিয়ে থু। পারে না সে, খাওয়াও দেখি কেমনে পারো তুমি। ওই ওই দেখ বিড়াল আইতেছে, কেমনে সে থাকে, হ্যাঁ সে থেকে আবার জায়গা এরকম করে বয়ে থাকতো, আস্তে আস্তে পারে না নাচ। তো পাখিরে তো খাবার দিয়ে রাইখে এসে পড়লাম এই পাশে। তো আমাদের আনাসবাবু হাঁটতে এসে পড়ছে, এদিকে যাও, এদিকে যাও। তো কয়েকদিন ধরে আনাসরে ঠিক মতো ভিডিও তো দেখানো হয় না, কয়েকদিন তো অসুস্থ ছিল এই জন্য। তো এখন আর কি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আগের থেকে সুস্থ, আগের থেকে সুস্থ হয়েছে। তো এই জন্য দুষ্টামিও বাড়ছে। যখন অসুস্থ থাকে তখন হইতেছে একদম বিছানায় পইরে, কোনো দুষ্টামি নাই, কিছু নাই, বাড়িঘর ঠান্ডা হয়ে থাকে। যখন হইতেছে ই হয়, একটু সুস্থ হয়, তখনই দুষ্টামি শুরু করে দেয়। আমি তো বুঝি না। আনাস সকালে পড়ছো তুমি? কি পড়ছো দেখি, এদিক তাকাও আমার দিকে, পিঁপড়া কামড় দিব, আমার দিকে তাকাও। কি পড়ছো সকালে? কিছু পড়ো নাই? তাহলে তো তোমারে খাবার দিব না আজকে। দিমু সকালে, সকালে খাইছ, দুপুরে দিব না? তুমি তুমি না পড়তে গেছিলা, কি পড়ছো? কিছু না, কিছু পড়ো নাই? দেখতে দেখতে বড় হয়ে গেল গা। ওই দিনকে কয়দিন, 3 বছর হয়ে গেছে গা, হয়েছে 3 বছর আগে কত ছোট আছিল, তখন হয় নাই। হ্যাঁ পিছনে, হ্যাঁ দেখছি দেখছি। চলো আস্তে আস্তে বড় হয়ে যেতেছে। ছোট থাকতেই ভালো, যেমনে মনে চায় হেমনেই কথা শোনান যায়, বড় হইলে আর কথা শোনান যায় না। তখন নিজের মন মর্জি মতো চলবো খালি। ইট ভেঙে গেছে অমনেই। যাও মিস্ত্রি, আজকে তো মিস্ত্রিরা আইলো না, মিস্ত্রিরা পাজি বেয়াদব, কথা শুনে না ওরা। ফোন দিয়ে করলে আইব, কিন্তু আহে নাই, দেখছ? মারমো? আচ্ছা, তুমিও তো কিছু কইতে পারো, তুমি তো কিছু কও না। দাঁড়াও আইতাছি।
বাবারে বৃষ্টির পানি ভিতরে জইমা আইতাছি রে বাবা, আইতাছি আইতাছি আইতাছি। রান্নাঘরের এইখান থেকে একদম জানালা সরাসরি বাহিরে সব দেখা যাব। এই জায়গায় হইতেছে বেসিন থাকবো, এই জায়গায় চুলা থাকবো, আর এই দিক দিয়ে উপরে আরেকটা তাক দিমু এই পাশে। কই উঠছ? কি দেখমু? হ্যাঁ কি এনথে সব দেখা যায় না? সুন্দর সুন্দর দেখা যায় সব। হুম হুম হ্যাঁ দেখছি। হ্যাঁ আসো নামো নামো নামো। না নেমে যাবো এখন। তো আমাদের রান্নাঘর তো দুইটা দেওয়াতে অনেকেই কমেন্ট করে অনেকেই করছেন, বলছেন যে একটা দাও একটা দাও একটা দাও, একটা দিলে ভালো হইব। তো যখন রান্নাঘরটা প্রথম শুরু করে তো তখনই আর কি আমি একটাই দিতে বলছিলাম। তো একটা আমি দিতে বলছিলাম, কিন্তু আমার কথা কেউ শুনে নাই তখন। তখন আর কি আব্বু এসে বললো যে না দুইটাই দিতে। তো পরে আব্বুর সাথে আবার পরে যায় উমরের বাবা আর কি একটু রাজি হইলো, বললো যে না দুইটা দিলেই ভালো হইব। এই জন্য পরবর্তীতে আমি না করার পরেও আর শুনলো না। তো পরেও মিস্ত্রিরা তো যা বলবো তাই করব। দুইটা প্রথমে একটার কথাই ছিল, পরে যে দুইটা আর কি দেওয়া হয়েছে। তো এখন আব্বু হইতেছে কি বুঝে দুইটা দিছে জানি না, হয়তো ভবিষ্যতের চিন্তা করে দিছে, যেহেতু আমার দুইটা ছেলে আছে এই জন্য ভবিষ্যতের চিন্তা করে আগে আর কি ই করছে। আমি অনেকবার বলছিলাম যে ভবিষ্যতে দেখা যাবে, যে হইতেছে আমি এখন আপাতত যতদিন আছি ওরা বড় হইতে হইতে অনেক দেরি। তো আপাতত আমি একা আছি, একাই আমি একটা দিয়ে কাজ করি। কিন্তু মুরব্বী মানুষ তো বুঝেনি, আগের মানুষ যা বুঝে তাই। তো ভাবছে যে আগে এখন থেকে করে রাখলেই ভালো, ভবিষ্যতে আর করা লাগবো না এই আর কি। এই জন্য পরে আর কি করছে। পরে আর কি বলবো, এখন আপাতত দুইটাই আছে। তো আবার অনেকে বলছেন যে ভাঙা ভালাইতে, তো এখন এত খরচ টরচ করে করলাম, এখন আর ভাঙমু, এই জন্য আর ভাঙলাম না, বললাম থাকগা, একা মানুষই তো কাজ করবো। আবার ইগো করতে পারবো, একটার মধ্যে রান্না বান্না করে আরেকটার মধ্যে স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারবো। রান্নাঘরের কিন্তু অনেক জিনিসপত্র লাগে, চাল ডাল আলু পেঁয়াজ কত কিছু রাখা লাগে। তো ওগুলো আমি এই রুমে যেইখানে আমি রান্না করবো ওইখানে না রাইখা ওই পাশেরটার মধ্যে রাখলাম, ভালো হইলো না, স্টোর রুমের মতো ব্যবহার করলাম এই আর কি। এই জন্য আর পরে আর করলাম যে থাক, করা যেহেতু হয়েছে আর ই করলাম না। তো রইছেই এখানে তার অন্য মানুষ কেউ রান্না করতে আসবো না, আমিই করবো। আবার অনেকেই বলছেন বাহিরে রান্নাঘর করতে, তো এখন দেখি চিন্তা ভাবনা আছে বাহিরেও একটা ছোটো মোটো করে দেওয়ার। তো সেটা হয়তো শেষ পরে ভবিষ্যতে, আগে যেটা কাজ ধরছি এইটাই শেষ করতে পারি না, এটা আগে শেষ করে নেই। তারপরে তো মানুষের চিন্তা ভাবনা তো কত কিছুই থাকে, কারণ কোনটা রেখে কোনটা করবো সব একসাথে করতে গেলে তো জগা খিচুড়ি হয়ে যাব। এই জন্য কোনো কিছুই হাত দিতেছি না, কারণ চিন্তা ভাবনা অনেক কিছুই আছে, টাকা পয়সারও ব্যাপার আছে। তো সব কিছু একসাথে করতে গেলে মনে করেন যে হয়ে ওঠে না। তো আগে একটা যেটা শুরু করছি এটা আগে শেষ করি, তারপরে আস্তে আস্তে আরও চিন্তা ভাবনা আছে ওগুলা করবো ইনশাল্লাহ। তো এই যে ছাদে আসছি, কথা বলতে বলতে ছাদে এসে পড়ছি। ছাদে আসলে ভালো লাগে, ছাদে আসলে মনটা ভালো হয়ে যায়, চারপাশের সবুজ প্রকৃতি দেখলে আর বাতাস, ঠান্ডা বাতাস। আমাদের এখানে যতটুকু আমরা চিন্তা করছিলাম যে না গরম পড়বো, কিন্তু এইখানে আর কি আশেপাশে একদম খোলামেলা, তো
এই জন্য চারপাশের, আর আমাদের এখানে তো গাছ, প্রচুর গাছ আছে, তো অনেক বাতাস লাগে। কাজ করতেছে তো অনেক বাতাস লাগে দেখে আরো ভালো লাগে, আরাম লাগে আর কি। রোদটা শরীরে লাগে না, বাতাসের কারণে যত রোদই থাকুক, বাতাস থাকলে রোদ শরীরে লাগে না। চলো চলো জায়গা, চলো জায়গা, চলো জায়গা। উমরে ডাকি, উমর স্কুলে যাইবো, চলো দেখি স্কুলে রেডি করে দিই গে উমর রে। টিফিন দেই নাই, দিমু চলো। উমরের টিফিন দেই নাই, এই কারণেই তো ডাকতেছে উমর। আমি তো কথা বলতে বলতে ছাদে এসে পড়ছি, উমরের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। তো চলেন যাই, নিচে যাই, যাই উমরে রেডি করে স্কুলে পাঠাই। উমর আবার এইদিকে আছে, ভালো আছে, স্কুল মিস দেয় না। নামো উমর, নামো, আবার দাঁড়ায়, আমি গেলাম গা, তুমি থাকো তাহলে, নামো আসো। না লাভ দিলে পা ভাঙবো, নিচে নামো, যাও যাও যাও। তো যাই হোক, এখন যাই দেখি বাড়ির দিকে। তো এই যে উমর রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। উমরের চুলটি কাটন লাগবো গো, স্কুল হইলে ওরে একটু চুলটি কাটে নিয়ে হোক। তো যাই হোক, স্কুলে তো চলে গেল। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।